Hi dear viewers, আসলে এই ভিডিওটা তৈরি করতেছি মনের কিছু ক্ষোভ থেকেই। কারণ আমি পার্সোনালি ফরেক্স ট্রেডিং করি এবং ট্রাই টু অ্যানালাইজ ফরেক্স ইন্ডাস্ট্রি। সো আমি যখন এগুলি অ্যানালাইজ করি বা ট্রেডিং করি, আমি সাধারণত অন্যান্যদের যে ভিউ বা অন্যান্যদের যে কনসেপ্ট অ্যাবাউট ফরেক্স ইন্ডাস্ট্রি, আমি তাদেরটা আসলে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলে যারা রিয়েলি ফরেক্স ট্রেডিংয়ের সাথে জড়িত তাদের কি এক্সপিরিয়েন্স। তবে বেসিক্যালি আমি যদি বাংলাদেশের মার্কেট সম্বন্ধে বলি, আমি যতগুলো টিউটোরিয়ালে দেখছি বা যতগুলো ফরেক্সের উপর ভিডিও মেকিং যারা করেছেন, বেসিক্যালি একটা জিনিসই আমার কাছে পরিষ্কার মনে হয়েছে যে আসলে সবাই চাচ্ছেন সেলস করার জন্য। যদি এই ধরনের কারো ভিতরে মন মানসিকতা থাকে যে আমি আসলে আমার পলিসিটা সেলস করব, বেচবো, সেক্ষেত্রে আসলে টিউটোরিয়াল না করাটাই ভালো। কারণ মানুষের মনে আসলে ভয় ধরে যায়। ওরে বাবা, আমি 5 থেকে 7 বছর এটার পিছনে স্পেন্ড করব, এত কিছু জানবো, এত কিছু শিখবো, শেখার পরে it doesn't gives you any sort of guarantee that you can make money. So why? একজন বিগিনার হিসেবে যারা আসলে ফরেক্স ইন্ডাস্ট্রির সাথে জড়িত হতে চাবেন, তারা যখন দেখবেন যে ওপস, দিস ইজ কাইন্ড অফ গেটিং around matric pass or intermediate pass, I need to spend little books until the graduation level, so it's quite difficult for me, I cannot involve. This is not like this. Basically what you need, আমার যতটুকু ধারণা, যে you need a very good teacher, very good teacher who is already been involved in this industry and already been made a very good strategies. Forex is all about strategies, nothing about education. When you do trading, you will slowly learn. How you pick, this is up to you, but this is not like rocket science. Do you understand? This is not a rocket science. I mean, they're just making people so scary that you need to get more educated on these sectors. So come, join us, get some coachings, spend some monies. End of the day, those who are actually giving this teaching is nothing. This is they also learn from by I should say by trading. So আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেট ইজ এ কাইন্ড অফ সুইসাইড মিশন মার্কেট if you don't have the good strategies. Simple like this. যেখানে আপনি 30 years স্পেন্ড করার পরে কোনো গ্যারান্টি নাই যে আপনি এখান থেকে মানি মেকিং করতে পারবেন। নেভার, no one gives you, cannot be able to give you any guarantee. রাইট, এখন আমি আসল কথায় আসি। আসলে ফরেক্স আর এর সাথে বাইনারির যে রিলেশন, আসলে কি এটা? ফরেক্সটা হলো ফরেন কারেন্সি, ভেরি সিম্পল, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ এগেনস্ট টু পেয়ার। রাইট, আমি কোন কারেন্সি আমি পছন্দ করব, সেটা হইতে পারে কারেন্সি, ক্যান বি গোল্ড, নো প্রবলেম, ক্যান বি গোল্ড। হ্যাঁ, এখানে আমি মনে করি ফরেক্স ট্রেডিংটা সম্পূর্ণ হালাল, কারণ আপনি জানেন না এটা কোন দিকে যাবে। সো কাইন্ড অফ হালাল বিজনেস, দিস ইজ নাথিং আপনি কম্পেয়ার করতে পারেন হারামের সাথে, ঠিক আছে? সো নাথিং লাইক দিস। বাইনারিটা কি? বাইনারি ইজ এ কাইন্ড অফ গ্যাম্বলিং, টু বি অনেস্ট। আমি অনেককে দেখছি যে টিউটোরিয়ালের ভিতরে বাইনারি অপশন খুব প্রমোট করতেছেন, বিভিন্ন বড় কোম্পানি বাইনারি অপশনকে আপনি প্রমোট করতেছেন, বাট দিস ইজ নো গুড।
রিয়েলি আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ ভাইয়া, প্লিজ আপনারা নিজে যেটা জানেন না সেটা অন্যকে করেন না। বাংলাদেশ আমরা জানি একটা ইসলামিক কান্ট্রি, এবং আপনারা যখন কাউকে প্রমোট করবেন টু গো ফর দ্য গ্যামলিং, রিয়েলি আমি আপনাদেরকে বলবো যে এটা না করাটাই বেটার। কারণ আপনি নিজে সম্বন্ধে মার্কেট সম্বন্ধে জানেন না, প্লাস আপনি অন্য একটা কোম্পানিকে প্রমোট করতেছেন, দিস ইজ ভেরি ব্যাড। যারা আসলে গ্যামলিংয়ের জন্য আপনাদেরকে ডাকতেছে, আপনি যদি গ্যামলিং করতে চান তাহলে ওয়াই, কারণ গ্যামলিংয়ের জন্য অনেক মার্কেট আছে, আপনি ওগুলিতে প্রমোট করেন। আপনি ফরেক্সকে বা আসলে বেসিক্যালি আমি বাইনারি থেকে সবাইকে না যাওয়ার জন্য ইয়ে করবো, কারণ এটা কাইন্ড অফ অলসো সুইসাইড মিশন। আপনাকে ধরতে হবে যে এটা কি এখন মার্কেট অ্যাজিউম করতে হবে মার্কেট এখন উপরে যাবে না নিচে যাবে, আর আপনি এগেনস্টে গেলে আপনি লুজিং। সো বাইনারিতে না যাওয়াটাই বেটার। ফরেক্স ইজ দ্য বেস্ট পলিসি। আমি আশা করি যে সবাই যারা টিউটোরিয়াল দেখছি বা যাদের ভিডিও দেখছি তাদের ভিডিও মেকিং থেকে বলতেছি, বা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলতেছি যে ডোন্ট গো ফর বাইনারি অপশন, প্লিজ গো ফর দ্য ফরেক্স, রাইট, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড। নাম্বার 2, হোয়াট ইজ ব্রোকার? ব্রোকার ইজ এ ধরেন একটা কোম্পানি, সিম্পল লাইক দিস। ব্রোকার ইজ এ কোম্পানি যারা প্ল্যাটফর্ম প্রোভাইড করে। যেমন আমি আর আপনি, আমাদের কাছে কয় টাকা আছে? ভেরি স্মল মানি, রাইট? সো টু বাই এ প্ল্যাটফর্ম ইজ ভেরি এক্সপেন্সিভ, ভেরি you cannot imagine. Can be more than 10 million, maybe more than 20 million. সো এই টাকাটা স্পেন্ড করার পরে তারা একটি স্পেস পায়, যে স্পেসের ভিতরে আমরা যারা সাধারণ ব্রোকার আছি যারা এখানে ট্রেডিং করি। বোঝা গেল? আচ্ছা, এখন যখন আমরা ট্রেডিং করতে যাই তখন দেখি যে একটা গ্যাপ আছে, ঠিক আছে? যখন আপ ট্রেন্ডের দিকে যায় কিংবা যখন একটা ডাউন ট্রেন্ডের দিকে যায়, ইন বিটুইন দেয়ার ইজ এ গ্যাপ। এই গ্যাপটা হলো ব্রোকার্স মানি। আপনি বলতেছেন কেন দিচ্ছে ভাই ব্রোকার আমাদেরকে, কেন সুযোগটা দিচ্ছে? 20 মিলিয়ন দিয়ে তারা এটা কেনার পরে কেন আমাদেরকে ফ্রি ইউজ করতে দিল? ইয়েস, ইট বিকজ অফ দিস স্প্রেড। এভরি টাইম ইউ ডু ট্রেডিং তারা আপনার কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি কেটে নেবে, আইদার ইউ মেক প্রফিট অর ইউ লুজ। ক্লিয়ার? এটা হলো প্ল্যাটফর্ম। এখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম প্রোভাইড করে, MT4, MT5, বিভিন্ন ধরনের ইয়ে আছে। ইট ডাজেন্ট ম্যাটার for you just choose your right brokers, right? আচ্ছা, এখন আসি ক্যাপিটালটা কি জিনিস? ধরেন যে ক্যাপিটালটা হলো আপনি কতটুকু ব্যালেন্স নিয়ে আপনি আপনার ট্রেডিং শুরু করতে চান। ধরেন যে এখানে নর্মালি এটা একটা ছোট ডেমো অ্যাকাউন্ট, আমি জাস্ট ওপেন করছি। এই ধরেন যে এটা হলো ক্যাপিটাল, আপনার ব্যালেন্স 398। আমার ছিল 300, আমি সামহাউ ট্রেডিং করে 398-তে আসছি। এখন এটা হলো আপনার মেন ব্যালেন্স। এই ব্যালেন্স দিয়ে আপনি ট্রেডিং করবেন। এখন পার লট সাইজে আপনার কি পরিমাণ টাকা কাটে সেটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কতগুলো লট সাইজের বাই অথবা সেল স্টক কিনতে পারবেন, ঠিক আছে? এটা হলো কথা। আর সিম্পল, আর এখানে আর স্পেশাল বড় কিছু বলার নাই। হ্যাঁ, সো আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে আপনি আপনার লট সাইজ নির্ধারণ করবেন যে কোন লট সাইজ আপনি কিনবেন। তো ফরেক্স কমপ্লিটলি ইজ অল অ্যাবাউট ম্যাথমেটিক্স, নাথিং এলস, অল অ্যাবাউট ম্যাথমেটিক্স। ইফ ইউ নো ম্যাথ, ইফ ইউ নো দ্য প্রপার রেশিও, আপনি দেখেন এখন ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে, রাইট? ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে। সো 60% people, not 60%, I should say 80% of people is go for the buy. How? Just go for buy. But certainly it's dropping. Clear? Certainly it's stable, dropping. No guarantee at all how it goes. That's why most of the people losing, waiting, kept losing. I mean, some news is coming out, boom. It just goes down opposite. বেসিক্যালি এটাই হয়। আপনি যতটুকু এজিউম করবেন যে এখন এটা আপ ট্রেন্ডে যাবে, এটা আপনাকে ধোকা দিয়ে ডাউন ট্রেন্ডে যাবে ডেফিনেটলি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো ফলোয়িং or chasing the trend is completely wrong idea.
in this ট্রেডিং সেক্টর। ওকে, সো এটা নিয়ে আমি আলোচনা করব। নিউজ কীভাবে এফেক্ট করে, হাউ নিউজ এফেক্ট অন ফরেক্স ইনভেস্ট। হ্যাঁ, অফকোর্স নিউজ এফেক্ট অবশ্যই করবে, বাট এই নিউজটা ক্যান বি আপ ট্রেন্ড হতে পারে, ক্যান বি ডাউন ট্রেন্ড হতে পারে। ইফ ইউ গ্যাম্বল, ওকে, ইউ ক্যান গো ফর ইট, বাট ইউ ক্যান লুজ ইউর মানি জাস্ট লাইক দিস, নো গ্যারান্টি অ্যাট অল। হ্যাঁ, এই কারণে আমি বলতেছি যে নিউজ ইম্প্যাক্ট হবে, বাট নিউজের সময় আমার মতে ট্রেডিং না করাটাই বেটার। ইউ জাস্ট মার্কেট ওয়াচ, কীভাবে কি বলে মার্কেট অ্যাক্ট করে, কীভাবে মার্কেটটা অ্যাক্ট করে, দ্যাটস ইট। এটাই শুধু আপনি দেখবেন, নাথিং এলস। কীভাবে মার্কেট অ্যাক্ট করে আপনি এটা দেখলে আমার মনে হয় দ্যাট ইজ এনাফ। কারণ এই সময় মার্কেট করা, ট্রেডিং করা ইজ এ কাইন্ড অফ সুইসাইড মিশন। ডোন্ট গো ফর ইট, ইউ জাস্ট ওয়াচ। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আরও যেটা আসতেছে সেটা হলো আপনার যে বিভিন্ন টাইম জোন থেকে আপনি ধরেন যে এখন আমি আছি কানাডা অ্যান্ড জাপানিজ, ওকে, বাট ইফ ইট ইজ লাইক GER30, GER30 ইজ নট ওপেন ইয়েট। ধরেন যে GER30 আমি যদি একটা এখন করি, এখন GER30 এইখানে কখন কোন দেশে মার্কেট ওপেন হয়, অর্থাৎ ধরেন মেক্সিকো মার্কেট, মেক্সিকো GER30-তে যখন জার্মানি মার্কেটে যখন তাদের টাইম জোন 9টা বাজে, তখন কী ধরনের ইম্প্যাক্ট পড়ে? ইটস এ বিগ ইম্প্যাক্ট। এখন আপনি যখন মার্কেট জাস্ট ওপেন হয়েছে, এই সময় যদি আপনি বাই সেল এরকম করে দিয়ে থাকেন, ইজ জাস্ট ডাই। হ্যাঁ, এই সময় একটা বিগ ট্রানজিশন হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হোয়াট এভার ক্যান বি, বাট পসিবিলিটি দিস ক্যান make you an average if you are so good, unless in this kind of trend is doing trading is really bad. I mean, you shouldn't go for it, simple like this. এই সময় ট্রেডিং কখনো করবেন না, বাট এটা আপনি করতে পারবেন যখন আপনি ওয়েল এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন। এখন কিভাবে কি করা যায়? কারণ খুব ভালো কিছু স্ট্র্যাটেজি আছে, রিয়েলি গুড স্ট্র্যাটেজি, এবং গুড ট্রেডার্স আর লুকিং ফর দিস কাইন্ড অফ টাইম when the Mexico market open, when actually the news gonna impact. They may be losing -1,000, -10,000, -20,000, but this news, this opening market is give them the profit, but not for you. To be honest, not for you. Those for the experienced one. I get experience on this, so I also using this kind of situation to make my balance recover, I should say recover. 40% case I make profit, and 60% average, I should say, 50% on average, 10% loss. This business is all about profit and losing. Yes, profit and losing, but if you go for simple, just on normal earnings, okay, just 1%, 300 my balance, so 300 balance jodi I can go for the 1%, so I mean around 400 1% is around $4. Okay, fine, good, I want only $4 one day, no problem. So this market is open for 20 days. আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড মার্কেট 20 days ওপেন আছে। 20 days যদি আপনি 1% করেন, 20% of your capital, so 20% is huge, good enough. So আপনি ডিপেন্ড অন ইউর ক্যাপিটাল, অফ কোর্স। আপনার ক্যাপিটাল যত বড় হবে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট তত কমে আসবে, সিম্পল লাইক দিস। আপনার ক্যাপিটাল যত ছোট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনেক হাই, আই শুড সে। সো এই কারণে নলেজ actually really important, but to getting this knowledge is not required you have to spend of your 7 years, 8 years, 9 years. No, not like this. You can do your demo trading, at the same time you can earn, right? You can earn knowledge, you can gain knowledge, you can gain more experience, no problem at all. But don't think like this is not a scary rocket science theory. This is simple, very simple. But thing I tell you beginning, that is the strategy,
how your strategy is. If your strategy is good, you are making money just like this, and you, rather than chasing the trend যাচ্ছে ডাউনের দিকে, আপনি ডাউনের দিকে যাচ্ছেন, সেল করতে যেতেছেন, rather than doing this, you tell the trend follow my way. Isn't it good? এখন ধরেন আপনার স্ট্র্যাটেজি এতই ভালো, ধরেন এটা নিচের দিকে যাচ্ছে এখন, ডেফিনেটলি ডাউনওয়ার্ডস, বাট আপনি এমনভাবে একটা ডাউন দিকে না যে আপনি বায়ের দিকে ট্রেড করলেন একটা সামহাও, অ্যান্ড সামহাও এটা অটোমেটিক আপনার বায়ের দিকে উঠে যাচ্ছে. সো ওয়েন দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাপেন, ইট রিয়েলি গিভস ইউ ফান, ডেফিনেটলি, অ্যান্ড ইউ লাভ অন ইট. ওয়াও, just say wow, how this happened. This is it. This is all about strategies. People are making EA. You know what is EA? EA is a expert advisor. আমি যেটা এক কথা বলা যায় রোবট সফটওয়্যার, যেটা কিনা আপনাকে আপনি যখন নিজে কাজ করবেন না, সে কাজ করবে আপনার হয়ে, এক্সিকিউট করবে, অর্ডার এক্সিকিউট করবে, অর্ডার ক্লোজ করবে, ক্লোজ ডাউন করবে. দিস ইজ অল অ্যাবাউট দিস এক্সপার্ট অ্যাডভাইজার. সো this is also good, but if you are a good programmer, then you can make it. If you are not, then you have to buy it, and for buying this, most of the time people are getting the false robot, false people just selling it, just like selling it. Oh, I want to sell it, this is it, like this, it's like this, but this is really bad. Okay, একটা ভালো রোবট cost you around, I should say, more than $20, minimum $10, 10,000 $10,000, yeah. Good robot, which is really making you money. But robot কখন, অনেক পরের বিষয়. আগে আপনাকে বুঝতে হবে মার্কেটটা কি, হ্যাঁ, তাহলে আপনি ভালো করতে পারবেন. হ্যাঁ, আর দিস ইজ নট অ্যাবাউট ইউ হ্যাভ টু স্পেন্ড 7-8 years. No, within 1 month is enough, I should say. If you serve within 1 month is enough, with a right teacher, right guideline. That is it. Who's not looking for the money, he just teach you whatever he knows. Yeah, this is like this, and fortunately I'm getting this. Personally, I should say, my boss is one of the great personalities, and he don't just bother about the money. This kind of good luck is really helpful if anyone get this kind of teacher anyway. So and another thing, I should say, the navigator by indicators. ঠিক আছে, যে ইন্ডিকেটরস আসলে কি, ইন্ডিকেটরস বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বিভিন্ন জন ইউজ করতেছেন. আসলে ইন্ডিকেটর ইউজ করা ইজ গুড. সরি, দিস ইজ অল মাই রোবটস হিয়ার. বিভিন্ন সময় বিভিন্নটা বানানো হয়েছিল এবং অ্যানালাইসিস করার পরে বিভিন্নটা চেঞ্জ করা হয়েছিল, কীভাবে কী করা যায় না করা যায়, কোনটা করলে কী হয় না হয়. সো এগুলি আসলে আপনাদেরকে দেখালে আপনি বুঝবেন না. দিজ আর দ্য ইন্ডিকেটরস. এই ইন্ডিকেটরস আপনারা অনেকেরটা ইউজ করেন, বাট ইন্ডিকেটর ডাজেন্ট গিভস ইউ এনি সর্ট অফ গ্যারান্টি যে এটা কোন দিকে যাবে. ইট ক্যান হেল্প. টাইম ফ্যাক্টর ইজ গুড. টাইম ফ্যাক্টর of the I should say কি বলে in platform বা candlestick making এর জন্য the time factor is really what happened. Time is really affecting. এই টাইম যদি আপনি যদি দেখেন যে টাইমটা কিভাবে ইমপ্যাক্ট করে. ও সরি, এটা বন্ধ হয়ে যাচ্ছে. এনিওয়ে, পরে দেখানো যাবে, এখানে একটু সমস্যা আছে. ক্যান্ডেলস্টিকের যে টাইমটা, এই টাইমটা আসলে রিয়েলি এফেক্ট করে. বেসিক্যালি আপনাদের কি বলবো,
ট্রেডিংয়ের সময় টাইম ফ্যাক্টরটা। সো আপনারা ক্যান্ডেলস্টিকের যে টাইম সেটা যদি আপনারা সেট করে নিতে পারেন তাহলে আর খুবই 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 ভালো হয়, কারণ আপনি জানেন এই ক্যান্ডেলটা কতক্ষণ স্থায়ী হবে। এই স্থায়িত্বের ভিতরেই আপনাকে টাইম চলে আসছে, হ্যাঁ টাইমটা চলে আসছে। সো এই টাইমটা কিন্তু আপনাকে বলবে যে ঠিক এই ক্যান্ডেলটা কত সময় স্থায়ী হবে। এই 1 মিনিটের ভিতরে কতক্ষণ পরে আপনি আসলে বাই ট্রেন্ডের দিকে যাবেন না সেল ট্রেন্ডের দিকে যাবেন, ইটস রিয়েলি হেল্পফুল। সো ছোট দিস কাইন্ড অফ থিংস আপনাদেরকে রিয়েলি হেল্প করবে। সো হোপফুলি আমি আপনাদের কাছে মোটামুটি জানি না কত ক্লিয়ার করতে পারছি, বাট আমি নট লুকিং ফর দ্য সেলস, not looking for the this is the market, I mean the forex news। দেখতে পারবেন যে আসলে ইউরো যেমন আজকে 30 জানুয়ারি 30 আজকে কী ইম্প্যাক্ট করবে। যদি আমি ইউরো ইউএসডিতে করি তাহলে ইউরোর কী ধরনের ইম্প্যাক্ট আছে, USDT কে কোর PCE প্রাইস ইন্ডেক্স ইজ just nothing, I mean you cannot think like this is what is this, what gonna affect, no, not like these are their economic inside economist বা প্রেসিডেন্ট একটা ধরনের বক্তব্য দেয় যে ধরেন যে আমাদের দেশের অর্থনীতি ঊর্ধ্বগতি কি নিম্নগতি, বা আমাদের মূল্যস্ফীতি হবে কি কম হবে, বা আমরা কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি কিনা, বা কারেন্সি চেঞ্জিংয়ের কোনো কারেন্সিতে কোনো ধরনের দরপতন হবে কিনা, বা ইম্প্যাক্ট হবে কিনা, এমপ্লয়মেন্টের অবস্থা কি, এই ধরনের জিনিসগুলো আসলে ইম্প্যাক্ট করে, নাথিং এলস। আপনি আসলে জিনিসগুলো এগুলি না দেখে আপনি জাস্ট খালি দেখবেন যে ইয়েস দেয়ার ইজ এ নিউজ অ্যান্ড দিস নিউজ ইজ অন রেড or normal gray or yellow, what is this, I mean when it is gonna be the red one, this one a major impact হয় সাধারণত একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড যে কোনো একটা হতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আই মিন কেন কেয়ারফুল হইতে হবে, কারণ আপনি যখন দেখবেন যে রাইট দিস, এখন আপনি এই জায়গার মধ্যে একটা বাই ট্রেন্ড ধরছেন, ধরেন এটা ঊর্ধ্বমুখী ছিল, আপনি একটা বাই ট্রেন্ড করছেন, সার্টেনলি এটা শুটিং ডাউন হয়ে গেছে। সো আপনি অনেক মাইনাসে চলে গেছেন, -3000। সো দিস কাইন্ড অফ নিউজ ক্যান গিভস ইউ দ্য অপরচুনিটি টু লেভেল ইট ব্যাক or make it profit. So this news is really impacting this kind of thing. হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই this capital need a big, এই ধরনের ক্যাপিটাল নিয়ে আপনি যদি এই ধরনের ট্রেন্ডে করেন, ইউ গোনা ডাই সুইসাইড, ইউ গোনা জাস্ট বার্ন ইউর অ্যাকাউন্ট। সো দিস ইজ ইট। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আমি জানি না আজকের ভিডিওটা কেমন হলো, আমি আপনাদেরকে ধাপে আরও ভিডিও দিব, এবং রিয়েলি আমি পার্সোনালি ট্রেডিং করি, এবং পার্সোনালি কয়েকটা ট্রেডিং বিগ মার্চেন্টের সাথে জড়িত, নট ইন বাংলাদেশ, আউটসাইড অফ কোর্স বাংলাদেশ। আমি পার্সোনালি এখন মালয়েশিয়াতে আছি। সো এবং আমি এই ধরনের বড় কয়েকটা কোম্পানির সাথে জড়িত যারা এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে আছে, এবং তাদের জাস্ট ডিলিং উইথ দ্য বিলিয়ন্স। ওকে, সো আমি আসলে তাদের স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু ওয়েট, আমি নিজে ইনভলভ তাদের সাথে হয়েছি, এবং দে আর জাস্ট ট্রাই টু বিল্ড আপ ওয়ান স্ট্র্যাটেজি, গুড স্ট্র্যাটেজি উইথ দেয়ার স্ট্র্যাটেজি। সো ইফ পসিবিলিটি যদি হয় যে আই ট্রাই টু ইনভলভ সাম অফ ইউ গাইজ, very minimum amount, very I mean if you lost you have to lose nothing. This is a very simple amount. So this is nothing dodgy, this is I cannot get nothing, this is up to you. So completely আপনাদের উপরে যে আসলে কি, আসলে আমি ট্রেডিং করতে চাই না, বাট আই ক্যান আর্ন মানি। বিভিন্ন ধরনের যারা ফরেক্স ইন্ডাস্ট্রির সাথে আছেন তারা জানেন, কিছু কোম্পানি আছে যারা কপি ট্রেডিং করে। কপি ট্রেডিং অর্থাৎ আপনি একজন ভেরি গুড ফরেক্স ট্রেডারের কপি ট্রেড করবেন। কী করতে হবে, জাস্ট তাদের সাথে কোম্পানির সাথে জয়েন করতে হবে। জয়েন করার পরে ইউ চুজ ইউর ওন ট্রেডার। আপনি কীভাবে সেই লোকটা ট্রেড করতেছে আপনি দেখতেছেন, কত টাকা আর্ন করতেছে আপনি দেখতেছেন, অ্যান্ড ইউ চুজ ইউর ওন ট্রেডার। দেন আপনি তাদের বলে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সাথে $25 দিয়ে ইনভলভ হবো, জাস্ট ভেরি মিনিমাম $25 আমি আপনাকে দেবো।
এবং $25 দিন how much you can give me every day, and this is everyday money, this is everyday money. So in that case you don't lose nothing, you don't only possibility gaining, because they are very very good, as because you choose. So this chapter I'll let you know later on. This is nothing about you have to be involved, not now, no, but this is not also selling policy. Okay, this is if you are not being able to do your trading on your own. In that case, if you are very good, then you have to do your own trading, simple like this. Yeah, I try to give you some information, so be with me. Thank you very much. and আমি আবারও বলতেছি, এই টিউটোরিয়ালটা আমি শুধুমাত্রই একটু রাগে থেকে বানাইছি, আমার ভুল নেবেন না। আমি যে ধরনের টিউটোরিয়াল বাংলাদেশ থেকে হচ্ছে, আমি যতটুকুই দেখলাম যে তাদের নলেজ লেভেল 0, বাট তারা 2 দিন 4 দিন 7 দিন ক্লাস করে অল্প কিছু জেনে কথা বলতে পারে না ঠিক মতো। রিয়েলি ফানি। How you don't know this market at all, you don't know how to do trading, how come you can asking people, involving people with this, with their valuable money? This is not just like this. Okay, very careful about this. Don't try to cheat with the people, this is very bad. Okay, and don't let them lose their money just like this. Okay, and don't make them very scary from the beginning. Oh, you need to be a very good expert to know this market, unless you're gonna lose. No, not like this. It doesn't give you any guarantee that 5 years you spend on this market and it gonna gives you a guarantee, oh, I can earn money. No, not such a thing. If your strategy good, you just earn money just like this, 1 day 2 day times, that is for sure. Okay, thank you viewers, thanks for joining with me. Actually I try to help you out slowly and wait for my next video. Thank you very much.